আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কলিজা ঠান্ডা করার মতো ভীষণ মজার ম্যাঙ্গো কুলফি তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। কুলফি তৈরি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডারে জারের মধ্যে 1 কাপ প্লাস 1/4 কাপ আমের পিউরি নিয়ে নিয়েছি। এখন এই পিউরির মধ্যে দিয়ে দিব ঠান্ডা 1 কাপ হুইপ ক্রিম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। 3 মিনিট ব্লেন্ড করা হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আবারও ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পরে জাল করে নেওয়া এখানে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে মিশ্রণের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এখন ব্লেন্ডারের ঢাকনা দিয়ে আমি আবারও 3 থেকে 5 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। 5 মিনিট ব্লেন্ড করা হয়ে গেলেই আমার এই কুলফি তৈরি করার জন্য মিশ্রণটা রেডি। কুলফি তৈরি করার জন্য এই মিশ্রণটা এমন হবে না বেশি পাতলা না বেশি ঘন। কুলফিগুলি যে মোল্ডে আমি বসাবো কুলফির মিশ্রণ চামচের সাহায্যে মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। মোল্ডের মধ্যে সব কুলফির মিশ্রণ দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে দিব। মোল্ডের ঢাকনাগুলি লাগানো হয়ে গেলে এখন কুলফি জমানোর জন্য ডিপ ফ্রিজে ওভারনাইটের জন্য রেখে দেব। ওভারনাইট কুলফিগুলি ফ্রিজে রাখার পরে সকালে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখানে আমি 6টি মোল্ডে কুলফি বসানো ছাড়াও আরও 2টি সাসের মধ্যে কুলফি বসিয়ে নিয়েছি। তারপরে একটি কুলফির সাস নিয়ে পানির মধ্যে কয়েক সেকেন্ড এইভাবে একটু ঘুরিয়ে তারপরে পানির থেকে তুলে 2 হাতের মাঝখানে এইভাবে 10 থেকে 12 সেকেন্ড ঘুরিয়ে নিয়ে তারপরে হালকাভাবে টান দিলে সাস থেকে কুলফিটা বের হয়ে আসবে। এই তো আমার তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করার মতো ভীষণ স্বাদের ম্যাঙ্গো কুলফি। একবার তৈরি করে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। এখন একটু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এই ম্যাঙ্গো কুলফিগুলি খুব দ্রুত খেয়ে নেবেন, তা না হলে শেষের দিকে গলতে শুরু করবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।